আজকে টিফিনে হচ্ছে চাউমিন, শুধুমাত্র আলু ভাজা দিয়ে চাউমিন। এটা জিম্মা খুবই ভালোবাসে খেতে। প্রিপারেশান আমি কাল রাত্রেবেলা করে রেখেছিলাম, মানে চাউমিনটা একটু বয়েল করে রেখেছিলাম আর আলুটা ছাড়িয়ে রেখেছিলাম। আজকে জাস্ট আলুটা কেটে নিলাম, নিয়ে জাস্ট চাউমিনটা বানিয়ে দিলাম সকালবেলা তাড়াহুড়ো করে। তো টিফিন রেডি, আর একটু বিস্কিট ছিল ডার্ক ফ্যান্টাসি, সেটাও দিয়ে দিলাম। চলো, আজকে আমার ডিউটি, স্কুল যাচ্ছে। আর দেরি হয়ে গেছে জানো, 7:45 বাজে। তাই ওকে বলছি, ওই দেরি করেছে। মিথ্যে কথা, এটা করছে ওটা করছে। আর কাল রাত্রে আমাকে বলে শুয়েছে কি আমাকে খুব তাড়াতাড়ি ডেকে দেবে আজকে। উঠলোই না, কতবার ডাকলাম। ঘুমানো বেশি ইম্পর্টেন্ট। কি? ঘুমানো বেশি ইম্পর্টেন্ট। সেই তো, ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। ও তোকে দেখে নিয়েছে, আর করতে না, দাঁড়িয়ে যাবে। ওই তো বাস দাঁড়িয়ে আছে, দুটো বাস দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে কি ডিভাইন মার্সি স্কুল। বাস ছেড়ে গেল। কি ভিড় হয়ে গেছে, একটু বোধহয় সিট পাবে না। তো চলো, আমার একার জন্যই চা, আর মানির তো এই যে লিকার চা করে রেখেছি। মানি তো এখন খায় না চা, এখন তো অনেক সকাল সকাল না, এখন তো মানি ঘুম থেকে ওঠেনি, একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কি করবে বলো না। আর এই সুবীর না থাকলে না আমার এই একা একা চা খেতে একদম ভাল লাগে না। কিন্তু আবার চাটা এমন একটা নেশার জিনিস, চাটা আবার না খেলে চোখটাও খোলে না। তা ওকে বাসে তুলে দিয়ে এসে ফার্স্ট কাজ আমি যেটা করি সেটা হচ্ছে চাটা বসিয়ে দিই, তারপরে বিছানা তুলবো। আগে চাটা না খেয়ে নিলে কোনো শান্তি আছে বলো? চলো, একটা পার্সেল এসছে, আগে পার্সেলটা আনবক্স করি। আমার খোলার লোক তো স্কুলে গেছে বলো। এইটা মানে ভিডিও রাখলো, এরকম খুলি। ওদিকটাও খুলে হলো, ও খোলাই আছে ওদিকটা। আচ্ছা, 6টা আইটেম আছে কিনা দেখে নাও। 2 3 4টে 5টা। হ্যাঁ আচ্ছা 5টা, আচ্ছা আচ্ছা, আর একটা তাহলে আবার আসবে। 5টা, ঠিক আছে চলো, 5টা। ওই আমার জিনিস। ও এটা পাখা গো। হ্যাঁ ওইটা এটা আবার চুলের। হ্যাঁ ওটা আবার পাঠিয়েছে বাবা। কত তরমুজটা খুব লাল আর খুব মিষ্টি, আমি একটু খেয়ে দেখলাম কি মিষ্টি। তো চলো ঝটপট রান্নার প্রিপারেশনটা করি। তো তার জন্য আমি মশলাটা আগে রেডি করছি। আদা আর পেঁয়াজ, আদা, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, এই দুটো আমি আগে ঝটপট একটু পেস্ট বানিয়ে নেবো। আজকে বানাচ্ছি সিম্পল মাছের ঝোল, তাই জন্য এটা আমি দেখো এই 11-র যে 3 জার মিক্স পার্সোনাল ব্লেন্ডারটা আমার আছে, সেটাতেই একটুখানি ঝটপট করে এটাকে বেটে নিলাম। এটাতে বেটে নেওয়া তো ভীষণ সুবিধে। এটা একটা 3টে জার দেয় জানো, একটা জুসার, একটা সিপার, একটা এইরকম ছোটো কন্টেনার, তাই আর স্টেনলেস স্টিল ব্লেড, দেখতেও সুন্দর। এটাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় বাবা, আর বড় মিক্সি বের করবার ঝামেলাই করি না। তাই এটার লিঙ্কটা তো আমি শেয়ার করেই রাখি সব সময়, তোমরা তো চাও, তো সেটা দেখে নিও তোমরা। তো মাছের ঝোলটা চলো আগে রেডি করে ফেলি। দেখো পটল, আলু, পেঁপে যা ছিল মোটামুটি সবজি, আর একটু কড়াইশুঁটি তো আমি ফ্রোজেন করে রাখি, তোমাদেরকে বলেইছিলাম। এইটা কড়াইশুঁটিটা কিন্তু আমার মানে এমনি কেনা কড়াইশুঁটি কিনে ছাড়িয়ে রেখে আর ধুয়ে টুয়ে একদম নিয়ে, আর আমি এভাবে কন্টেনারে ভরে ফ্রোজেন করে রেখে দিই। তো চলো রান্নার কাজটা একটু এগিয়ে নিয়েছি, এবার তোমাদের কয়েকটা জিনিস দেখাই।
মানে আমি কিনেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি নিজেও ভালো করে দেখা হয়নি। আর ওয়েদার দেখো মোটামুটি ঠিকঠাক, তবে ঠান্ডা হাওয়া একটুও দিচ্ছে না, কিন্তু মানে সেই চড়া রোদটা নেই। আর ফ্যানটা চলছে, যে দাঁড়াও ফ্যানটা অফ করেই তোমাদের দেখাই। ফ্যানটা অফ করে মানে থাকা যাচ্ছে এখন। তো চলো আগে দুটো ব্লাউজ দেখাচ্ছি। এই দুটো আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এই ধরো এই যে গেছিলাম না কদিন আগেই শান্তিনিকেতন গেছিলাম, তখন কিনেছিলাম। তো তখন তারপরে এসেই তো আবার ব্যাঙ্গালোর চলে গেছিলাম, তো দেখানো হয়নি তোমাদেরকে। তো চলো একটা ব্লাউজ দুটো কিনেছি দেখাই। দারুণ পছন্দ হয়েছে আমার, কিন্তু গায়ে প্রচুর বড় হয়েছে গো, মানে অল্টার করাতে হবে। এই দেখো, এইটা এরকম হাতা, আর এই পিছনটা দেখো এরকম ভি ভি হয়েছে, পেছনটা ভি কাট, আর সুন্দর বেশ এরকম, আমার বেশ ভাল লেগেছে। আর সামনেটা এমনি প্লেন কাট। এই দেখো এরকমই একটা ব্ল্যাক নিয়েছি, আর একটা এরকম অফ হোয়াইট। অফ হোয়াইটটা যেন আরো সুন্দর লাগছে না, দেখো। কিন্তু গায়ে একটু বড় হয়েছে বলে এগুলোকে এখন পরতে পারবো না, মানে শার্টের হাতার মতন হাতা হয়ে গেছে। এই দেখো না, বুঝেছো তো, কাজে এখন পরা যাবে না, একটু একটু মারতে হবে আর কি, নিজেই মেরে নেবো ভাবছিলাম। এইরকম দুটো ব্লাউজ কিনেছি ওখান থেকে, এগুলো নিয়েছে 200 টাকা করে। 200 টাকা নয়, মানে 450 টাকার বোধহয় দুটো দিয়েছে। এটা গেল ব্লাউজ। আর একটা শাড়ি, সেটা শান্তিনিকেতন নয়, আমি একজনের কাছ থেকে নিয়েছি, মানে একজন বিক্রি করে তার থেকে আনিয়েছি আর কি, একজনকে দিয়ে। এটা হচ্ছে শাড়ি না, এটা হচ্ছে মেখলা শাড়ি। আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা মেখলা শাড়ি নেবার। তো দাঁড়াও, মানে মেখলা শাড়ি আমি কখনো আগে পরিনি। তো এটা হচ্ছে, দাঁড়াও বলছি, এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা একদম প্লেন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি শাড়িটা। কালারটা ভালো হয়েছে না কালারটা? এই দেখো, এইটা একটা মানে শাড়িটার আঁচল বলতে গেলে এটাই আর কি। এই যে এরকম হবে আঁচলটা, এইরকম কালারটা। আর এটার তলায় একটা ওই ছায়া মতন থাকে, সেইটা হচ্ছে এইটা, বুঝেছো? এই যে এইটা স্টিচ করাই আছে, এটাতে এরকম পাড় দেওয়া আছে। আমি নিজেও এটা এখনো পর্যন্ত ভালো করে দেখিনি, আজকে ফার্স্ট খুলে তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, তাহলে কালারটা ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে দুটো ব্লাউজ, আর এইটা হচ্ছে মানে ওই বডিটা, এটা আঁচল, আর এটা ব্লাউজ পিস। এই হচ্ছে আমার শাড়িটা, কেমন হয়েছে জানিও। চলো চটপট ওকে আনতে যাচ্ছি, 3:30 বেজে গেছে, একটু লেট হয়ে গেছে। আর আমার স্কুটিটা না সার্ভিস করতে দেওয়া আছে, কালকে নিয়ে আসবো। ওই জন্য স্কুটিটা নিয়েও যেতে পারছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। আর লেট হয়ে গেলে খুব রেগে যায়, খুব অভিমান করে, বলে তুমি আমাকে আনতে আসলে না। আসলে ওকে না এখনও সেভাবে ছাড়ি না, একা একদমই ছাড়ি না, বলো না, মেয়ে তো, ওই জন্য একদমই একা ছাড়ি না। দিনকাল তো ভালো নয়, একদমই ভালো না, তাই না? সেই জন্য আমি মানে যেখানে যাই, একটা পাশের দোকানে গেলেও আমি সঙ্গে যাই, আমার যত ব্যস্ততাই থাকুক, একদম ছাড়ি না। সেই জন্য ওর অভ্যেসটাও নেই একা একা। আবার অনেকে আমাকে বলে, তোমরা মধ্যেও অনেকে লিখেছে আমার বন্ধুরা, যে তুমি ওকে একদম ছাড়ো না, বাচ্চাকে একটু ছাড়তে হয়, তাহলে তো সে বড় হবে, শিখবে। সব ঠিকই তাই, কিন্তু যেহেতু এখন দিনকাল তো তেমন ভালো না, আমি যতদিন পারছি ছুটে যাই আসি। আর আমার এটা ভালোও লাগে, ওর পেছনে এরকম ছোটাছুটি করতে আমার ভালোও লাগে, তাই জন্য আমি আনতে যাচ্ছি। সেই জন্য মানে যেহেতু একা ছাড়ি না বলে বারণ করে দিই, যে না, আমি যদি নাও আসি, যে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কেনে মিঠু কাকুর দোকানে দাঁড়াবি, একদম একা আসার চেষ্টা করি। দুপুরবেলাটা একদম না, রাস্তাটা নির্ঝুম থাকে, সেই জন্য আমি যাচ্ছি তাড়াতাড়ি করে। বাস এসে গেছে,
তাড়াতাড়ি যাই বাবা, ছুটতে আসছি বলো। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে বলছে ওনাকে 2 ঘন্টা লাগে, আমি বাসটা দেখছি, তোমাদের দেখালাম বাসটা। 134। ফিরছে দেখো, আর কি সব নাকি করতে হবে লাল পা সাদা শাড়ি পরে। তো চলো একখানি জিনিস কিনলো জানো মিয়ামরে থেকে, তাই তো 500টা জিনিস, 500টা মিনি বার্গার, 500টা বার্গার না বার্গার, 500টা কেক। গিয়ে আগে ভাত খাবি তারপরে ওইগুলো খাবি। নিশ্চয়ই আমার এসছে, যা 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 আমারই পার্সেল এসছে, নিশ্চয়ই আমারই পার্সেল এসছে। হ্যাঁ আমারই এসছে ওটিপি দান। এই দেখো মানে এসেই খুলতে আর আমি বলছিলাম না সকালে যে ঝুমাকে দিয়ে খোলাচ্ছি, জিম্মা নেই, বলছিলাম না সকালবেলা যে যে খোলা সে নেই। এই দেখো দেখো সে আরম্ভ করবে এসে, আর তখন জাস্ট খুললাম কেন বলতো, এটা মানে নিয়ম, খুলে দেখে নিলে মানে ভিডিওটা করে নিলাম খুলে দেখে, যদি কিছু অসুবিধা থাকে তাহলে মানে সঙ্গে সঙ্গে খোলা আনবক্সিংটা আমার রইলো, আমি তো জানি। ঠিক আছে বেশ, আর দেখাতে হবে না, নেই আর দেখতে হবে না। আর এটা কি এলো খোল, এইটা জুসার, এইবার সাপের খোলস বেরোবে। ঘড়ির কাঁটা এখন 5:30, এখন বিকেল 5:30 বাজে, আর জিম্মা একটুখানি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তা কিছুতেই উঠছে না, ওয়েদারটা এত সুন্দর তো বলছে পড়তে যাব না, আজ এখন তো পড়তে নিয়ে যাব ওকে। আমি বলছি না বাবা, ক্লাস 8 হয়ে গেল, বলো শুরু থেকে একটু চেপে না পড়াশোনা করলে হয়। আর তোমরা কে কোন ক্লাসে উঠলে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো আমাকে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, এখন একটু জিম্মাকে দুধ খাইয়ে নিয়ে পড়তে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।